আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি কমপ্লিট অনলাইন ই লার্নিং ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক এরকম ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের মাধ্যমে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইনের যাবতীয় কোর্স অথবা সার্ভিসগুলো অনায়াসেই সেল করে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও সেম এরকম একটি ওয়েবসাইট তৈরি করে আপনি অনলাইন থেকে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন মার্কেট প্লেস থেকেও ইনকাম করতে পারবেন। কিভাবে আপনারা এই ওয়েবসাইটটি বিল্ড আপ করবেন, টোটাল কাস্টমাইজেশন আমি এ টু জেড ফুল প্রসেস আজকের এই ভিডিও টিউটোরিয়ালে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন। আর এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। তো নোটিফিকেশনটি অন করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। ওকে, এখন আমি ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে সব ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমি চলে যাব সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো দেখুন, এই থিমটি পূর্বে আমার এই ডোমেইনে আপলোড করা আছে। এখন আমরা এই থিমটি টোটালি রিমুভ করে দিয়ে আবার নতুন করে যেটাতে একদম প্রফেশনাল লুকিং এর একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। এখানে আমরা আমাদের লোগো দেব এবং এখানে হোম, কোর্সেস, কন্ট্রাক্ট, অ্যাবাউট এই লেখার পরিবর্তে আমরা আমাদের নিজস্ব লেখাগুলো দিতে পারবো। এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি এই ইমেজ চেঞ্জ করে আমরা আমাদের ইমেজগুলো দেবো এবং এখানে আমরা যে হিরো সেকশনের টাইটেলটি দেখছি এই টাইটেলটি চেঞ্জ করে দেবো এবং এখানে যে শর্ট ডিসক্রিপশন এগুলোকে আমরা চেঞ্জ করে কোনো ডিসক্রিপশন দিতে পারবো। এখানে বাটনগুলো চেঞ্জ করতে পারবো এবং এখানে আমরা যে কোর্সের সিস্টেমগুলো রয়েছে এবং কি কি সিস্টেমগুলো রয়েছে সেই সেকশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং এখানে রয়েছে আওয়ার কোর্স। আপনার যে সকল কোর্সগুলো থাকবে সেই সকল কোর্সগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন এবং এখানে আপনার কোর্সের শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন এবং এখানে কোর্সের যে প্রাইস আছে সেই প্রাইস দিতে পারবেন। কোনো কাস্টমার যখন এই কোর্সটি কিনবে তখন বাই নাও অপশনে ক্লিক করে অনায়াসেই কোর্সটি কিনতে পারবে এবং আপনি এখানে যে পরিমাণ কোর্সের মূল্য দেবেন সেই পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়া আপনি যদি কোনো কোর্স ফ্রি করতে চান তাহলে সেই ক্ষেত্রেও ফ্রি কোর্স কিভাবে করতে হয় সেটাও আমরা এখানে এই ভিডিওতে দেখিয়ে দেব। এর পরবর্তীতে আমরা এখানে স্ক্রল করে নিচে দিকে যাচ্ছি, যাবার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার ক্যাটাগরিজ। আপনার যে সকল পপুলার ক্যাটাগরি থাকবে সেই সকল পপুলার ক্যাটাগরিগুলো এভাবে আপনারা শো করাতে পারবেন। আপনার যতগুলো কোর্স থাকবে সেই কোর্সগুলো এখানে আপনি শো করাতে পারবেন। টোটাল স্টুডেন্ট কত সেটা এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এবং টোটাল ইনস্ট্রাক্টর অর্থাৎ প্রশিক্ষক কতজন আছে সেটা আপনি এখানে বসাতে পারবেন এবং টোটাল রিভিউ কত আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাস্টেড বাই, অর্থাৎ রয়েছে কোন কোন মিডিয়া থেকে আমাদের এই ওয়েবসাইট থেকে কোর্সগুলো করছে তাদের ব্র্যান্ড লোগোর নামগুলো এবং এখানে আওয়ার স্টুডেন্ট ভয়েস আপনি চাইলে এই সমস্ত সেকশন রাখতেও পারবেন, আবার চাইলে ইনক্লুডও করতে পারবেন এবং এর নিচে রয়েছে ফোটার সেকশন। এই ফোটার সেকশনের এই কন্ট্যাক্ট ডিটেলস এর যাবতীয় তথ্যগুলো চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের তথ্যগুলো দিতে পারবো এবং এখানে আমাদের যতগুলো কোম্পানি থাকবে সেই কোম্পানিগুলো দিতে পারবো। কুইক লিঙ্ক, এই কুইক লিঙ্ক এর আন্ডারে আমরা যে কোনো পেজ অথবা কোর্সের পেজকে লিঙ্ক আপ করতে পারবো এবং এখানে ই লার্নিং এর যে শর্ট ডেসক্রিপশন থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো এবং এখানে কপিরাইট, ই লার্নিং পাওয়ারেড বাই যে লেখা আছে এই লেখার পরিবর্তে আমরা আমাদের লেখাগুলো দিতে পারবো। তোকে এখন আমরা এই সাইটটি রিমুভ করার জন্য এখন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আপনারা যারা পূর্বে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এই বাম পাশের এই সাইটগুলোর সাথে পরিচিত আছেন। এখানে ড্যাশবোর্ডের আন্ডারে যে সকল বিষয়গুলো থাকবে তা এই সাইডে শো হবে। আমরা এখন এখান থেকে কি করব, একটা প্লাগইন ইনস্টল করব আমরা আমাদের এই সাইটটি রিমুভ করে দেওয়ার জন্য। তার পরবর্তীতে আমরা আমাদের সাইটটি এখানে আবার নতুন করে ইনস্টল করব। তো এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করছি। আমি কাজটি একদম শুরু থেকে করছি যাতে করে আপনারা অনায়াসেই বুঝতে পারেন। তো দেখুন, অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সার্চ প্লাগইন। এখন আমরা একটি প্লাগইনের নাম লিখবো ডাব্লিউপি রিসেট। তো দেখুন, ডাব্লিউপি রিসেট লেখার সাথে সাথে এখানে আমাদের সামনে ডাব্লিউপি রিসেটের একটি প্লাগইন চলে এসেছে। এখন আমরা এই প্লাগইনটি ইনস্টল করব।
প্লাগইনটি ইনস্টল করার জন্য এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইনস্টল নাও, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি আমরা আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমরা স্ক্রলিং করে একটু নিচের দিকে আসবো, আসার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টুলস, টুলস থেকে যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ডাব্লিউপি রিসেট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন ডাব্লিউপি রিসেট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ডাব্লিউপি রিসেটের যে ফিচারটি আছে প্রিমিয়ামের সেই ফিচারটি এখানে চলে এসেছে। আমরা এখানে কাজটি করবো ফ্রিতে, এই জন্য আমরা ফাঁকা অংশে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখন আমরা একটু নিচের দিকে আসবো, স্ক্রলিং করে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি টাইপ ইন রিসেট। অবশ্যই এখানে আপনি রিসেট লিখবেন ছোট ফন্টে। তো দেখুন আমি রিসেট লিখছি। এখন এখান থেকে রিসেট সাইট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দিস সাইট। অবশ্যই আমি এটাকে রিসেট করতে চাই। এখন এখান থেকে রিসেট ওয়ার্ডপ্রেস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। রিসেটিং ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট। আমার সাইটটি রিসেট হচ্ছে, এই জন্য আমি এখন একটু অপেক্ষা করি। তো দেখুন অলরেডি আমার সাইটটি রিসেট হয়ে গেছে। এখন আমাদের এই সাইটে যেই প্লাগইনগুলো রয়েছে সেই প্লাগইনগুলো এখন আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এই যে এখানে রয়েছে প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইনস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে পূর্বের থিমের যে প্লাগইনগুলো রয়েছে সমস্ত প্লাগইনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা প্লাগইনস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড বাল্ক অ্যাকশন, এখন এখান থেকে আমরা কি করব ডিলিট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন সমস্ত প্লাগইনগুলো ডিলিট হচ্ছে। ওকে, দেখুন অলরেডি সমস্ত প্লাগইনগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই থিমটি ইনস্টল করব। আর এই থিমের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই থিমটি ইনস্টল করতে পারবেন। তো থিমটি ইনস্টল করার জন্য আমি এখন এখান থেকে আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এই যেখানে আমরা যে অ্যাপারেন্স লেখা দেখতে পাচ্ছি অ্যাপারেন্স থেকে থিমস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড নিউ থিম এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড নিউ থিম অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি আপলোড থিমস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমার থিমটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আমি ক্লিক করব। এখানে নিউ ফোল্ডার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে ই লার্নিং এই থিমটি এখন আমি আপলোড করবো, এই জন্য থিমের উপরে ক্লিক করে আমি সিলেক্ট করছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা গেট স্টার্টেড উইথ ই লার্নিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে ই লার্নিং এর আন্ডারে যতগুলো ডেমো থিম আছে সমস্ত ডেমো থিমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 1 থেকে 7টি থিম আছে। এই 7টি থিমের যে কোনো একটি থিম আপনি অনায়াসে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই থিমটি ইম্পোর্ট করছি। এখন এই থিমের এখানে কার্সার নিয়ে এখান থেকে ইম্পোর্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে এই যে এখানে অ্যাপারেন্স থেকে এই যে এখানে ডেমো, ওকে, ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি থিং টু নো। এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে ই লার্নিং এর ডেমোটি আমাদের ওয়েবসাইটে ইনস্টলিং হচ্ছে। তো আমি আপনাদেরকে এই একটা থিমই টোটাল কাস্টমাইজেশন দেখিয়ে দেবো। আর এর পরবর্তীতে এখানে যতগুলো ডেমো আছে সমস্ত ডেমোগুলো আপনি নিজে নিজেই কাস্টমাইজেশন করে আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। তো আমার যেহেতু এটা একটি ফ্রি হোস্টিং সার্ভার সাইট, এই কারণে ইম্পোর্ট হতে একটু সময় নিচ্ছে। আর আপনারা যখন পেইড সার্ভারে কাজ করবেন এটা অতি দ্রুতই ইম্পোর্ট হয়ে যাবে। আর আপনারা যদি এই ফ্রি সার্ভারে প্র্যাকটিসের জন্য কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি এই ভিডিওর প্রথম 1 থেকে 20 মিনিটের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ডোমেইন হোস্টিং নিয়ে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড আপ করবেন। অলরেডি আমাদের থিমটি ইম্পোর্ট হয়ে গেছে। এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি লাইভ প্রিভিউ। তো আমরা এখান থেকে লাইভ প্রিভিউ করবো না, আমরা যদি এই যে অপশনে ক্লিক করি ই লার্নিং, এখন এখান থেকে ভিজিট সাইট, এখান থেকে ওপেন লিং ইন নিউ ট্যাব এই অপশনে আমরা আমাদের সাইটটি ভিজিট করে দেখব। তো দেখুন ই লার্নিং এর টোটাল ফিচারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই ওয়েবসাইটে আমরা কাস্টমাইজেশন করে সকল তথ্যগুলো চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলো আপলোড করব। তো আমরা সকলেই জানি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের
দুটি পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং আরেকটি হচ্ছে ব্যাক এন্ড। তো আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনের মাধ্যমে যখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করব, সেটা হবে ফ্রন্ট এন্ডের, এবং আমরা যখন এই যে ড্যাশবোর্ডের মাধ্যমে এখান থেকে কাস্টমাইজেশন এবং এখান থেকে থিম ফাইল এডিটর এই অপশনে যখন কাজ করবে, তখন সেটা হবে ওয়েবসাইটের ব্যাক এন্ড। তো ওকে বন্ধুরা, সর্বপ্রথম এখন আমরা এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজটি শুরু করব। তো কাজটি করার জন্য আমি এখান থেকে কাস্টমাইজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি এই কাস্টমাইজ অপশন এই ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে এখানে পেয়ে যাবেন। এই যে এখানে আপনারা ড্যাশবোর্ডে থাকবেন, ড্যাশবোর্ড থাকার পরবর্তীতে এই যে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ এই অপশনে ক্লিক করলে যে অপশনে যাবে, আবার এখানে ক্লিক করলে সেম অপশনে আপনাকে নিয়ে যাবে। তো আমি এখান থেকে নতুন একটি ট্যাবে এটাকে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেখুন কাস্টমাইজেশনের টোটাল অপশনগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। এখন এখানে আমরা সর্বপ্রথম দেখা দেখতে পাচ্ছি ই-লার্নিং এর যে লোগোটি আছে, এই লোগোটি আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য এই যে এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ই-লার্নিং। এখন এখান থেকে চেঞ্জ ইমেজ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে সিলেক্ট ফাইলস এই অপশনে ক্লিক করছি। এখন আমার ই-লার্নিং এর যে লোগোটি রয়েছে, সেই লোগোটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। করার পরবর্তীতে এখন লোগোটি আমার এখানে আপলোড হচ্ছে। ওকে, এখন এখান থেকে চুজ ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের সাইটে রিলোড দেই, সেক্ষেত্রে দেখবো যে ই-লার্নিং এর পরিবর্তে এখানে এই লোগোটি আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে ভিজিট সাইট, এখান থেকে ওপেন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আপনারা ই-লার্নিং এর এই লোগোটি কিভাবে চেঞ্জ করবেন। লোগোটি চেঞ্জ করার জন্য এই সাইডে যে দেখুন পেন্সিল আইকন দেখা যাচ্ছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা এখান থেকে চেঞ্জ লোগো অথবা চেঞ্জ লোগো এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার লোগোটি যে ফাইলে থাকবে সেই ফাইলটি আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আপলোড ফাইলস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে এই লোগোটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। লোগোটি আপলোড হচ্ছে। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে গ্রুপ ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার ইমেজটা আমি যতটুকু সিলেক্ট করে দিচ্ছি, এতটুকু অংশ এখন কেটে সেট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন লোগোটি আমার এখানে চলে এসেছে, বাট লোগোর সাইজ অনেক বড় হয়ে গেছে। তো এই লোগোর সাইজটি কমানোর জন্য এখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে আমরা যে লোগোর সাইজটি দেখতে পাচ্ছি, দেখে নেবো যে এই সাইজটি কতটুকু মেজারমেন্টের আছে। তো আপনারা যখন কাজ করবেন ঠিক সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, এটা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, যাতে অনায়াসে আপনারা কাজটি করতে পারেন। তো এটাকে দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন এটার মেজারমেন্টটা আমি এখন এখান থেকে দেখে নেবো যে এটা কত আছে। এই জন্য ইমেজের উপর রাইট বাটন ক্লিক করছি। এখন এখান থেকে শো মোর, এখন এখান থেকে প্রপার্টিজ, এখন এখান থেকে ডিটেলস। এখানে আমরা এর ডাইমেনশন দেখতে পাচ্ছি 173x53। এখন 173x53 একটি লোগো আমরা তৈরি করব। তো এই জন্য আমি এখান থেকে ক্যানভাতে চলে যাচ্ছি। আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখান থেকে কাস্টম সাইজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে 173x53 ওকে সাইজটি বসিয়ে দিচ্ছি। এখন এই সাইডে ইউনিটস অবশ্যই পিক্সেলে থাকবে। এখন ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কি করব, ওই লোগোর লিস্টটি নেব। আপলোড ফাইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এই লোগোটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এই লোগোটিকে নিয়ে নিচ্ছি। এখন এই সাইজ পর্যন্ত আমরা এটাকে টেনে দেব। ওকে, এখন এখান থেকে শেয়ার থেকে এখন আমরা ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আবার ডাউনলোড এই অপশনে ক্লিক করছি। তো অলরেডি আমার ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটে। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এখন এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করছি। এখন দেখুন সাইটটি ওপেন হচ্ছে। এখন এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করছি। এখন আমরা এইমাত্র যে ইমেজটি ডাউনলোড করছি সেটা এই ডাউনলোড অপশনে পেয়ে যাবো। এখন এখান থেকে আমরা ই-লার্নিং সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি আমার এটা আবার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ইমেজটি আবার এখানে সেট করব। সেট করার জন্য আমি এখান থেকে চেঞ্জ লোগো এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আপলোডস ফাইল এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা ডাউনলোড থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। পূর্বের যেই লোগোটি রয়েছে এটাকে এখন আমরা ডিলিট করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই।
ওকে, এটাকে সিলেক্ট করছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে গ্রুপ ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন লোগোটি আমার একদম ঠিকঠাক সাইজের এখন হয়ে গেছে। এখন এর নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সাইড আইকন। সাইড আইকন বলতে এই যে এখানে আমরা যে আইকন দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সাইড আইকন। আরেকটি নাম হচ্ছে ফেভ আইকন। তো আপনি যদি সাইড আইকন দিতে চান আগে থেকে একটি সাইড আইকন তৈরি করবেন, আর যদি তৈরি করা না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে লিখবেন যে ফেভ আইকন। দেখুন এই যে এখানে লেখা চলে এসেছে ফেভ আইকন। আপনি একটি তৈরি করে নিতে পারবেন। তো আমি ফেভ আইকনের একটি ইমেজ আপলোড করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিচ্ছি। এখন এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ ইমেজ অ্যাজ। এই ইমেজটি আমি কোথায় রাখবো? এটাকে আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপ সিলেক্ট করছি। এখন এখান থেকে সেভ। এখন ইমেজটি আমার সেভ হয়ে গেছে। দেখা যাক ইমেজটি আছে কিনা। হ্যাঁ, ইমেজটি দেখা যাচ্ছে। এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে আবার ডেস্কটপ থেকে যে ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন। অলরেডি আমার ইমেজটি চলে এসেছে। তো আপনি যদি পিএনজি ইমেজ দিতেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো না। অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এটারও কিন্তু একটা মাপ আছে 500x500 থাকে। তো এটার ইমেজ কিন্তু 200x200 আছে। তো আমি এখানে দেখি এটা নেয় কিনা। যদি না নেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাইজটি রিসাইজ করে দিতে হবে। তো এই জন্য আমি এখান থেকে সাইড আইকন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপলোড ফাইলস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করছি। এখন এমাত্র যে ইমেজটি আমরা ডাউনলোড করছি সেটা ডাউনলোড অপশনে পেয়ে যাবো। এই যে এখন এখান থেকে এটাকে সিলেক্ট করেছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে ইমেজটি আমার এখানে লোড নিচ্ছে। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে গ্রুপ ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। একইভাবে আপনি যে কোনো ইমেজ সেট করতে পারবেন। এখন এখান থেকে আমি যদি পাবলিশ অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা সাইড আইকনে এটাকে দেখতে পাবো। তো এই আইকনটি আমাদের এখানে সাইড আইকনে শো করে কিনা সেটা এখন আমরা একটু চেক করে দেখি। এখন এই জন্য আমরা কি করছি, এই ড্যাশবোর্ড থেকে আমরা এই সাইটটিকে লোড দিচ্ছি। তো এখান থেকে আমি ইলার্নিং এ লোড দেই। হ্যাঁ, দেখুন এই যে আইকনটি আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আপনারা সাইড আইকন সেট করবেন, ফেভ আইকন সেট করবেন। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কালার। কালার থেকে টাইপোগ্রাফি থেকে এখানে সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন, এই অ্যারো আইকনে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন। সাইট টাইটেলের যে ফন্ট আছে সেই ফন্টগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে ফন্টের সাইজ কি পরিমাণ হবে, এটা কি রেগুলার, ইটালিক, মিডিয়াম, এটা কি 400 500 কোনটা হবে সেটা দিয়ে আপনি সেট করে দিতে পারবেন। এখানে সাইজ আপনি যে সাইজ দিবেন সেই সাইজের এখানে হবে। এটা আছে স্টাইল নরমাল এবং ট্রান্সফর্ম নান করা আছে। তো আপনি এটা ক্লিক করে দেখবেন যে কোনটাতে কি অবস্থা হয়। এর পরবর্তীতে আমি এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাবার পরবর্তীতে এখন আমরা কাজ করব হেডার মিডিয়া অপশনে। কিছুক্ষণ আগে আমরা সাইট আইডেন্টি এই অপশনে কিন্তু কাজ করছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। এখন আমরা কাজ করব হেডার মিডিয়া এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা দেখা দেখতে পাচ্ছি হেডার ভিডিও। তো সিলেক্ট ভিডিও, আপনার যদি কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে আপনি এই হেডারে আপনি ভিডিও সেট করতে পারবেন। এই হেডার ভিডিও ইউআরএল আপনি চাইলে হেডারে কোনো ভিডিওর ইউআরএলও দিতে পারবেন। তো আমি একটি ভিডিও দিয়ে দেখি যে কি অবস্থা হয়। তো আমি এই ভিডিওর ইউআরএলটি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন এখান থেকে আমি ইউআরএলটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরবর্তীতে আমি এখন যদি এটাকে পাবলিশ করে দেই, ওকে, এখন এখান থেকে আমি সাইটে রিলোড দেই। আপনাকে এই ভিডিওটি শো করাতে হলে একটি সেকশন তৈরি করতে হবে। তার পরবর্তীতে এমবেলেড যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি দিতে হবে। সেই সেকশনটা আমরা একটু পরেই দেখবো। তো এই জন্য আমি এখন দেখা যাচ্ছি। দেখে যাওয়ার পরবর্তীতে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হেডার টপ বার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এনেবল হেডার টপ বার। তো এটাকে যদি আমরা ক্লিক করে দেই সেই ক্ষেত্রে আমরা এখানে হেডারের এই টপ বারটি এখানে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখুন হেডারের যে টপ বারের সেকশনটা সেই সেকশন এখানে চলে এসেছে। এবং এখানে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে আমরা যে মেনু আছে সেই মেনুগুলো এখানে দেখতে পারবো। এখানে মেন মেনু দেওয়া আছে, অবশ্যই এটা মেন মেনুতেই থাকবে। আর আপনি যদি কোম্পানি মেনু দেন সেক্ষেত্রে কোম্পানি মেনুর যেই সাব মেনু আছে সেগুলো শো হবে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে এখান থেকে বাটন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি বাটন টেক্সট গেট স্টার্টেড, এই যেখানে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি গেট স্টার্টেড, এখানে যদি আমরা গেট স্টার্টেড পরিবর্তে যদি লিখে দেই
তো দেখুন এই যেখানে আমি স্টার্ট নাও লিখছি, যেখানেও স্টার্ট নাও লেখা চলে এসেছে। এভাবে আপনারা চেঞ্জটি করতে পারবেন এবং এখানে স্টার্ট নাও ইউআরএল থাকবে, অর্থাৎ এখানে ক্লিক করলে যে আলাদা পেজে নিয়ে যাবে সেটা আপনি সেট করতে পারবেন। এটা রয়েছে বাটন লিঙ্ক, তো আমি এখান থেকে একটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই লিঙ্কটি এখান থেকে কপি করছি, কপি করার পরবর্তীতে কপি লিঙ্ক অ্যাড্রেস এই অপশনে ক্লিক করছি, ক্লিক করে এখন আমরা এই লিঙ্কটিকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমরা আমাদের লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে আমি এখন এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করার পরবর্তীতে সাইটটি এখন যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরবর্তীতে আমি এখন এখান থেকে স্টার্ট নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন স্টার্ট নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওতে নিয়ে চলে এসেছে। ওকে, এখন আমরা এখানে যে হোম, প্রসেস, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট এই অপশনগুলো কোথায় আছে সেটা দেখবো। এই জন্য আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাবার পরবর্তীতে এখানে হেডার মেইন এরিয়া এই অপশনে ক্লিক করেছি। তো এই সেকশনে আসার জন্য আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে গ্লোবাল হেডার এর নিচেই যেখানে আমরা যে লেখা দেখতে পাচ্ছি মেনুস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা তিনটি মেনু আইটেম দেখতে পাচ্ছি, কোম্পানি, মেইন, কুইক লিঙ্কস। এখানে আমরা মেইন যেটি আছে এটার উপর আমরা ক্লিক করব। এখানে কিন্তু ডিফল্টে সেট করা আছে, এই জন্য আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি কারেন্টলি সেট টু প্রাইমারি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি হোম, প্রসেস, ব্লক, কন্ট্রাক্ট, অ্যাকাউন্টস। এখানেও কিন্তু আমরা সেই সেম লেখাটি দেখতে পাচ্ছি। তো এই ব্লকের পরিবর্তে আমরা এখানে লেখা দিচ্ছি, এই জন্য আমি এখানে লিখছি প্রাইস, প্রাইস লেখাটি চলে এসেছে। এখন আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট যে বাটনটি আছে এটাকে আমি রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য আমি এখন এখান থেকে মেইন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে এই যে অ্যাকাউন্টটি আছে এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে রিমুভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে অ্যাকাউন্ট সেকশনটি চলে গেছে। এখন এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি আমার এটা সেট হয়ে গেছে। এখন আমরা এখানে এটাতে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমরা ক্লিক করছি হেডার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখান থেকে হেডার মেইন এরিয়া এই অপশনে ক্লিক করছি। হেডার মেইন এরিয়ার মধ্যে আমরা এখানকার যেই ডিজাইনটি সিলেক্ট করছি সেটা এখানে দেখা যাচ্ছে, আর বাকিটা কিন্তু এখানে ক্লিক কেবল হচ্ছে না। না হওয়ার কারণ এই থিমের একটি প্রিমিয়াম ভার্সন এবং আরেকটি হচ্ছে ফ্রি ভার্সন। তো আপনি ফ্রি ভার্সনে সবকিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এবং এই নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সার্চ, সার্চ আইকন এনাবল। এটা করবেন কি করবেন না, এটা যদি আপনি অফ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এটা থাকাই ভালো, যাতে কাস্টমার অর্থাৎ ভিজিটররা খুব সহজে এখানে ক্লিক করে যে কোনো কিছু সার্চ করে নিতে পারে তার পছন্দের কোর্সগুলো। এখন এখান থেকে আমরা লেখা দেখতে পাচ্ছি বর্ডার বটম, সাইজ 0 রয়েছে, 0ই থাক। এর পরবর্তীতে আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে ব্যাকে যাচ্ছি। এখন বাটন, হেডার বাটন বলতে এই বাটনটিকে বোঝাচ্ছে। এখন আমরা এই হেডার বাটন অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এটার মার্জিন প্যাডিং কত থাকবে সেটা এখানে উল্লেখ রয়েছে। এখানে 9 পিক্সেল, 24 পিক্সেল। এই বাটন টেক্সের অর্থাৎ স্টার্ট নাও এই বাটন টেক্সের প্যাডিং কত থাকবে সেটা উল্লেখ রয়েছে। টপে রয়েছে 9 পিক্সেল এবং রাইটে রয়েছে 24 পিক্সেল, বটমে রয়েছে 9 পিক্সেল, লেফটে রয়েছে 24 পিক্সেল। এটা লম্বালম্বি রয়েছে 24। তো এটাকে আমরা যদি 20 করে দেই সেক্ষেত্রে আমরা সাইজটি একটু ছোট দেখবো। আমি এখান থেকে 20 পিক্সেল করে দিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার সাথে সাথে এটা ছোট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে ট্রান্সপারেন্ট হেডার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এনাবেল ট্রান্সপারেন্ট হেডার, এটা যদি আপনি অফ করে দেন তাহলে পরে এটা ট্রান্সপারেন্ট হবে না। তাই এটা ট্রান্সপারেন্ট হোক, এটাই আমরা চাই। এর পরবর্তীতে রয়েছে এনাবল 1404 সার্চ অ্যান্ড অ্যাসিড পেজ। তো অনেক সময় আমরা কোনো পেজে যখন ক্লিক করি সেই ক্ষেত্রে পেজে কোনো লেখা নেই, এসে 404 লেখা আসে। ওইরকম একটি পেজ যদি আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চান তাহলে সেই জন্য আপনি এই পেজটিকে আপনি এটাকে অন করে দিতে পারেন। আর যদি এই পেজ দেখাতে না চান 404 তাহলে এটাকে এভাবে অফ করে দিবেন। এর পরবর্তীতে আমি অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা মেনু এই অপশনে কিছুক্ষণ আগে মনে হয় কাজ করছি। হ্যাঁ, এখন এখান থেকে প্রাইমারি মেনুর যেই ডিজেবল প্রাইমারি মেনু আছে সেটা আপনি যদি করতে চান তাহলে সেটাকে অন করে দিবেন এবং এর যেই বাটন এবং এটার যে বর্ডার বটম আছে সেটার সাইজ এবং কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তীতে প্রাইমারি মেনু ড্রপডাউন আইটেম, এখান থেকে ড্রপডাউন, এখান থেকে অ্যারোতে ক্লিক করে এটা আপাতত ড্রপডাউন
এই জন্য আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে এখানে পেজ হেডার এই অপশনে ক্লিক করছি। পেজ হেডার, পেজ টাইটেল, এখানে যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে, আর এটাকে যদি আপনারা এনেবল রাখেন তাহলে এই সমস্ত অপশনগুলো এভাবে শো হয়ে যাবে। অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ক্লিক করব কন্টেন্ট এই অপশনে ক্লিক করছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে ব্লক অ্যান্ড অ্যাসেট এই অপশনে ক্লিক করছি। এখন এখানে আমরা পোস্টের যেই ডিজাইনগুলো হবে সেই ডিজাইনগুলোর ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে। পোস্ট এলিমেন্ট, এই চোখ আইকনে এটা পোস্টের টাইটেল হাইড হয়ে যাবে। আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে পোস্টের যে টাইটেল থাকবে সেটা দেখা যাবে না। ফিচার ইমেজ, এই চোখ যদি আপনি বন্ধ করে দেন ফিচার ইমেজটি দেখা যাবে না। এটা অবশ্যই আমরা অন করে দেবো। মেটা হচ্ছে মেটা যে ট্যাগ থাকবে, এবং এখানে যে কন্টেন্ট, পোস্টের মধ্যে যে কন্টেন্ট থাকবে, আপনি যদি কন্টেন্ট দেখাতে না চান তাহলে সেক্ষেত্রে এটা এই চোখ বন্ধ করে দিবেন। তারপরে আপনার এই যে এখানে যে পোস্টগুলো করবেন সেই পোস্টের কন্টেন্টগুলো দেখা যাবে না। এখানে মেটা ট্যাগ, অর্ডার, অ্যান্থর, ডেট, ক্যাটাগরিজ ট্যাগ, অর্থাৎ যখন কোনো পোস্ট করা হয় সে পোস্টের অ্যান্থরকে, কত তারিখে পোস্ট হলো, ওটার ক্যাটাগরি কি আছে, এটা ট্যাগ যাবে কি যাবে না, কমেন্ট করা যাবে কি যাবে না। আপনি এগুলো যদি অফ করে দেন তাহলে ওই পোস্টে কমেন্ট করা যাবে না, ট্যাগ দেওয়া যাবে না, ক্যাটাগরি সিলেক্ট করা যাবে না, ডেট দেওয়া যাবে না। এইভাবে আর কি সিস্টেমটা। তো অবশ্যই আমরা এগুলো সবকিছু দিতে চাই, এই জন্য আমি এগুলোকে অন করে রাখছি। এখন এখানে স্ক্রিনে কিন্তু আমাদের নিচে দেখে আসি, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিড মোর এখন এনাবল। এখন এটা যদি আমরা ক্লিক করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এটার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো অবশ্যই আমরা পাবলিশ ক্লিক করে ডিজাইনটা চেঞ্জ দেখাবে, তো আমি এটাতে রাখছি। এখন এখান থেকে টাইপোগ্রাফি ব্লক অ্যাসিড পোস্ট টাইটেল, এটা পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করলে পরে আরো ধরনের অপশন চলে আসবে। এখন এখান থেকে ফন্ট ফ্যামিলি রয়েছে এন্টার, এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এবং এখান থেকে উইড মিডিয়াম 500, সাবসেট ল্যাটিন, চাইল্ড নরমাল, ট্রান্সফর্ম নান, এটা আপনি এখান থেকে যে কোনো একটি ট্রান্সফর্ম দিতে পারেন। এখানে আপার কেস, ক্যাপিটালাইজ, ইন্টারনেল যেটা দেন সেটা হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাবার পরবর্তীতে এখানে আমরা যদি সাইডবার অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা এখানে লেখা দেখতে পাবো টাইপোগ্রাফি থেকে টাইটেল, এই টাইটেল অপশনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে টাইটেল আপনি কোন ফন্টের টাইটেল দিবেন সেই নামটি এখানে লিখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করলে পরেও সেটা হয়ে যাবে এভাবে। আবার যদি এটা না চান সেটা আপনি এভাবে কেটেও দিতে পারবেন। পরবর্তীতে কন্টেন্ট অপশনে আপনি যখন আসবেন, আপনার কন্টেন্টের ফন্ট সাইজ কত হবে, লাইন হাইট কত হবে, এবং স্টাইল নরমাল না ইটালিক না বোল্ড সেগুলো এখানে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে অ্যারোতে ক্লিক করে আপনি যখন ব্যাকে যাবেন, ব্যাকে গেলে পরা এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোটার, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ফোটার উইজগেটস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ফোটার উইজগেট বলতে আমরা যেখানে নিচের যে অপশনটি পাবো এটাই হচ্ছে ফোটার। এই যে ফোটার, দেখুন ফোটার এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইলানি, এই অপশনে আমরা যদি এখন ক্লিক করে দিই, ক্লিক করার পরবর্তী ইলানিং এর যেই লোগোটি আছে এটাকে এখন আমরা চাচ্ছি চেঞ্জ করে দিতে। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে রিপ্লেস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপলোড এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। দেখুন এখানে ইলানিং এর ইমেজটি চলে এসেছে এবং এখানেও শো হয়ে গেছে। এখন এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন শর্ট ডেসক্রিপশন, এই শর্ট ডেসক্রিপশনের পরিবর্তে আপনি আপনার ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারবেন। এই পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে সমস্ত লেখাগুলো চলে আসবে। এখানে আপনি যে লেখাগুলো লিখবেন সেই লেখাগুলো এখানে হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি এই লেখাটুকু নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এখান থেকে আমি চাচ্ছি লেখাগুলো চেঞ্জ করে দিতে। লেখাগুলো চেঞ্জ করার জন্য আমি কিছু লেখা নিয়ে আসি, এটাকে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমি এখান থেকে কিছু অংশ এই পর্যন্ত নিয়ে নেই, ধরে নিচ্ছি এটা আমার শর্ট ডেসক্রিপশন। এখন এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট। এখন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার সাথে সাথে আমরা এখানে যে শর্ট ডেসক্রিপশন থাকবে সেটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যে লেখা এখানে সেই লেখা চলে এসেছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কুইক লিঙ্কস এর আন্ডারে রয়েছে এখানে অ্যাকাউন্ট রয়েছে, পোস্ট রয়েছে, চেক আউট রয়েছে। এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে এই লেখার পরিবর্তে আপনি যে লেখা দিবেন সেই লেখাতে হয়ে যাবে। এর পরবর্তীতে এখানে রয়েছে কোম্পানি, এই কোম্পানি এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি লেখা পেয়ে যাবেন কোম্পানি। এখানে কোম্পানি লেখা না দিয়ে আপনার যে প্রতিষ্ঠানের নামটি থাকবে সেই প্রতিষ্ঠানের নামটি আপনি লিখে দিবেন। তো ধরে নিচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আহাদ অনলাইন টেক। ওকে, দেখুন এখানে আমার কোম্পানির নাম হয়ে গেছে। এখন এই কোম্পানির যে প্রাইভেসি পলিসি সেইগুলো আপনি এখানে দিতে পারবেন। তো এখানে যে ব্লগ যে পেজটি আছে সেই পেজটি আমি এখানে চাচ্ছি না, এই জন্য আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। করার পরবর্তীতে
এই ব্লকের এই পেজটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখুন ব্লক অ্যাবাউট পলিসি সাপোর্ট, এখানেও ব্লক অ্যাবাউট পলিসি সাপোর্ট। তো আমি এখান থেকে ব্লকের সেকশনটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি, এই জন্য অপশনে ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু ব্লকের পেজটা এখন আর নেই। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কন্টাক্ট আস। এই কন্টাক্ট আজের এখানে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটা এখন আমরা চেঞ্জ করে দেবো। তো এই জন্য আমি এখান থেকে এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি চেঞ্জ করবো। এই জন্য আমাদের যে কান্ট্রি কোডটি রয়েছে সেই কান্ট্রি কোডটি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন। এখানে লোকেশন LOC ডট মানে এটা লোকেশন। তো আমি আমার লোকেশন ফরিদপুর ঢাকা বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে লোকেশন ফরিদপুর ঢাকা বাংলাদেশ দিয়েছি, সেটা এখানে হয়ে গেছে। এখানে ওপেন টাইম আপনার অফিসটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেই টাইমটা এখানে সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিবেন। তো পাবলিশ অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আপনি এখানে সাইটে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন। তো দেখুন এখানে ইনানিং আমাদের শর্ট ডিসক্রিপশন, আমরা এখানে কুইক লিঙ্কে যে সমস্ত পেজগুলো রাখছি সেই পেজগুলো দেখা যাচ্ছে এবং এখানে আর অনলাইন টেক আমার কোম্পানির নাম, এখানে আমার পেজের কোম্পানির পেজগুলো এবং এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে কি করছি, ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমরা হোম পেজ অপশনে ক্লিক করছি। তো হোম পেজ অপশনে আপনাকে জিনিসটি ইনশিওর করতে হবে, সেটা হলো আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে সেটিং থেকে এখানে আসবেন রিডিং এই অপশনে ক্লিক করবেন। অপশন যখন আপনি ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন ইওর হোম পেজ ডিসপ্লে। এখানে হোম পেজে কিন্তু হোম পেজে রয়েছে, আপনি যদি এখানে যে পেজটি দিবেন সেই পেজটি কিন্তু হোম পেজ আকারে শো করবে। এখানে আমি যদি চেক আউট পেজ দেই সেক্ষেত্রে আমি যদি এখন এখান থেকে আমি সেভ চেঞ্জ দিই সেক্ষেত্রে চেক আউট পেজটি আমাকে হোম পেজ আকারে শো করাবে। তো দেখুন আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যদি আমি এই সাইটটি এখন রিলোড দিলে পরে এটা কিন্তু হোম পেজ আকারে দেখাবে না। তো দেখুন আমি এটাকে রিলোড দিয়ে দিচ্ছি। এখন আমাকে কি করবে, চেক আউট পেজটি দেখাবে। ওকে, তো দেখুন এখন আমরা এই বিষয়টিতে বুঝতে পারছি যে এটার উপকারিতা কি। তো আমি এখান থেকে কি করছি, আবার হোম পেজ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে সেভ চেঞ্জ অপশনে এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে। এই যে এখানে সেটিং থেকে আমরা যে কাজটি করব এখান থেকে পারমালিঙ্কস এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো অবশ্যই আমরা এখান থেকে পোস্ট নেম এটাকে সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে দিলে পরে কি হবে, আমরা যখন কোনো পোস্ট করব পোস্টের যে টাইটেলগুলো দেব সেই টাইটেলগুলো অপটিমাইজ হয়ে যাবে এবং ইউআরএল আকারে সেই টাইটেলগুলো দেখা যাবে। এজন্য অবশ্যই আপনারা পোস্ট থেকে পোস্ট নেমটি সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। আর এটার উপকারিতা আমরা একটু পরে দেখতে পারবো আমরা যখন পোস্ট করব। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পোস্ট করব। তো আমরা আপনাদেরকে একটু ডিটেলস ভাবে দেখিয়ে দিই যাতে করে আপনারা অনায়াসে কাজগুলো করতে পারেন। তো আমরা এখানে যে কাজগুলো করছি আমাদের ওয়েবসাইটে, যেখানে কিন্তু একটা পেজ, এখানে আমাদের একটা যেমন এই যে একটা প্রাইজের একটা পেজ, তার কন্টাক্ট কাজের একটা পেজ, এই পেজগুলো কিভাবে তৈরি করতে হয় এবং এখানে যে অতিরিক্ত যে হ্যালো ওয়ার্ড গুলো লেখাগুলো রয়েছে এগুলো একটু পরে রিমুভ করবো। আর এই পেজগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড থেকে যেখানে পেজ থেকে যেখানে অল পেজ, আপনার এটার আন্ডারে ওয়ার্ডপ্রেসের আন্ডারে যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখন আপনি যদি নতুন কোনো পেজ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে এখানে অ্যাড নিউ পেজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার পেজ তৈরির অপশনটি চলে আসবে। এখানে দেখুন লেখা চলে এসেছে অ্যাড নিউ। এখানে আপনার পেজের কি নাম দিতে চাচ্ছেন, আমি এখানে একটি নাম দিচ্ছি ব্লগ পেজ। এখন এখানে থাকবে ডিসক্রিপশন, আপনার পেজের যে সমস্ত ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশন গুলো আপনি এখানে লিখতে পারবেন। তো আমি এখান থেকে একটি ডিসক্রিপশন নিয়ে যাচ্ছি। আমার এটা ডিসক্রিপশন আমি এখান থেকে কপি করছি। কপি করার পরবর্তীতে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখন আপনি এটার মধ্যে ইমেজও সেট করতে পারবেন। তো ইমেজ সেট করার জন্য আমি এই ইমেজটা এখান থেকে সেভ দিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, অথবা আমি এখান থেকে এই ইমেজটা নিতে পারি। তো পোস্টের মধ্যে ইমেজ যখন আপনি নেবেন অবশ্যই আপনি এখান থেকে এয়ারোতে ক্লিক করবেন। ক্লিক করার তো এখানে আপনি ইমেজটি কোথায় বসাবেন, এখানে বসাবেন নাকি এখানে বসাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমি চাচ্ছি এখানে বসাতে। এখন এখানে আমার কাজটাতে রাখবো। এখন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এই যে ইমেজ এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আপলোড এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে আপনি যে ইমেজটি দিতে চান তো আমি ধরে নিচ্ছি এই ইমেজটি দেবো। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ইমেজটি এখানে চলে এসেছে।
এখন আমি চাচ্ছি আমার পোস্টের নিচে আরো কিছু লেখা দিতে, তো আমি এখান থেকে এই লেখাগুলোই আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছি। আপনারা কি করবেন, আপনারা আপনাদের কন্টেন্ট গুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই লেখাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ইমেজটি কিন্তু চলে গেছে, আবার ইমেজটি আমরা এখান থেকে নিয়ে আসি। এখন এখান থেকে কি করবো, আমরা পাবলিশ এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন পেজটি আমার এখানে সেভ হচ্ছে, অলরেডি আমার পেজটি সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটি দেখতে চাই, যে এখানে ভিউ পেজ এই অপশনে ক্লিক করে নতুন একটি ট্যাবে আমরা আমাদের পেজটি দেখতে পারবো। এই যে আমাদের পেজটি এখানে দেখা যাচ্ছে। এই পেজটি আমরা আমাদের এই ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডে এখানেও দেখতে পাবো। আমি এখানে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে অল পেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি আমি এইমাত্র যে পেজটি তৈরি করছি ব্লগ পেজ, সেই পেজটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা পেজ তৈরি করবেন। এখন আমরা কি করবো, আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করব। পোস্ট করার পূর্বে যেখানে যে আমরা হিরো সেকশনে যে ব্যানারটি দেখতে পাচ্ছি, এই ব্যানারটি আমরা চেঞ্জ করবো। ব্যানারটি চেঞ্জ কিভাবে করবেন, এই জন্য আমরা এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। এটা এখন এই মুহূর্তে দরকার নেই। এখন আমরা কি করব, এখান থেকে এই যে লেখা দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমাদের পেজটি এখন এলিমেন্টরে ওপেন হবে। ওকে, দেখুন অলরেডি আমরা এলিমেন্টরটি ওপেন করে ফেলছি। এখন এখান থেকে আমরা এই ইমেজটি চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা এই 6 ডট আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করবো। স্টাইল অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। এখন ইমেজটি চেঞ্জ করার জন্য এই বক্সের উপরে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে দেবো। এখন ইমেজটি আপনার কোথায় আছে সেই ফোল্ডারে আপনি চলে যাবেন। তো আমি এখান থেকে নিউ ফোল্ডারে রাখছি। আমি চাচ্ছি এখান থেকে এই ইমেজটি দিতে, এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা সিলেক্ট এই অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন ইমেজটি আমার এখানে চলে এসেছে। এখন এখানে আপনি যে লেখা দিতে চান সেই লেখাই হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রফেশনাল। তো এই জন্য আমি এই বক্সের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে পরে আপনারা এই পাশে একটি ফাঁকা একটি বক্স দেখতে পাবেন। তো এই বক্সে আপনি যা লিখতে চান তাই লেখা হবে। দেখুন এখানে আমি লিখছি প্রফেশনাল ই লার্নিং। এখন এই লেখা যদি আপনি একটু ছোট করে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই লেখার ফন্টটিকে আপনি কিভাবে ছোট করবেন, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যাডভান্স। এই লেখার ফন্টটিকে চেঞ্জ করার জন্য এখন আমি এখান থেকে স্টাইল থেকে আমি এখান থেকে পেয়ে যাব টাইপোগ্রাফি। এই অপশনে ক্লিক করে দেবো। এখন এটার যে সাইজ রয়েছে 64, এটাকে আমি 50 করে দেবো। ওকে, 60 করে দেওয়াতে হয়ে গেছে। এখন এখানে যে শর্ট ডিসক্রিপশন রয়েছে, এখানে ডিসক্রিপশন আপনি যে লেখা দিবেন সেই লেখাই হবে। কোনো লেখাকে দিতেও পারবেন, আবার কোনো লেখাকে বাদও দিতে পারবেন। এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এনরোল নাও। এই এনরোল নাও এই অপশনে আপনি যখন ক্লিক করবেন, এই বাটনটি এখানে আপনি দেখতে পারবেন। তো আপনি এনরোল নার পরিবর্তে যদি আপনি এখানে দেন বাই নাও, সেই লেখাটিও এখানে শো হবে। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি বাই নাও। দেখুন বাই নাও লেখা চলে এসেছে। বিকামিং অ্যান ইনস্ট্রাক্টর এই অপশনে আপনি যদি ক্লিক করেন, সেক্ষেত্রে যে এখানে বিকামিং অ্যান ইনস্ট্রাক্টর, তো আমি চাচ্ছি শুধু ইনস্ট্রাক্টর চাইতে। তো এই জন্য আমি এখানে ইনস্ট্রাক্টর করে দেওয়ার পরবর্তীতে এখানে ইনস্ট্রাক্টর লেখাটি চলে এসেছে। এর পরবর্তীতে আপনারা এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে সমস্ত তথ্যগুলো দিবেন সে সকল তথ্যগুলো আপডেট হয়ে যাবে। ওকে, এখন আমি যদি এখান থেকে যদি সাইটটা এখন রিলোড দেই, সেক্ষেত্রে আমরা এই যাবৎ যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেগুলো এখন আমরা চেঞ্জ দেখতে পাবো। দেখুন এই যে আমরা ব্যানারটি চেঞ্জ করছি সেটা দেখা যাচ্ছে, এবং বাটন নামটা চেঞ্জ করছি সেটাও এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে যে কাজটি করবো, এই যে এখানকার যে আইকন গুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে, এগুলো কিভাবে চেঞ্জ করবেন, এগুলো একদমই সহজ। আমি আপনাদেরকে জাস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে টোটাল সেকশন, এটা হচ্ছে টোটাল সেকশন অপশন। আপনি যখন ক্লিক করবেন, এটা টোটাল যে এটা আছে মেজারমেন্টটি আছে, সেটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেজারমেন্ট শো হবে। এবং এটা রয়েছে একটা বক্স, এই বক্সের আন্ডারে রয়েছে এইগুলা, এবং এটা রয়েছে টোটাল একটি লেআউট। এখন এই টোটালটাকে যদি আপনি কোনো ছোট বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এই 6 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে যে এখানে রয়েছে বক্স থেকে আপনি যেটাকে ক্লিক করে দেন, সেক্ষেত্রে এটার মেজারমেন্টটা আরো একটু বড় হয়ে গেল। আবার আপনি যদি ছোট রাখতে চান, তাহলে সেক্ষেত্রে বক্স অপশনে ক্লিক করবেন, একটু ছোট হবে। এখন এই বক্সের যে সাইজিং গুলো আছে, সেটাকে আমি টোটালটাকে ধরার জন্য আমি এই বক্স আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করলে পরে এটা টোটাল তার যে 4টি বক্স আছে এটার মধ্যে, সেটা 4টি বক্সের টোটাল সেকশন। আর আপনি যদি টোটাল একটা একটা করে ধরতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করলে পরে একটা একটা ধরা হয়ে যাবে। এবং এই একটার আন্ডারে এখানে দেখুন আলাদাভাবে আছে আইকন রয়েছে। আইকন গুলো যদি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এই যে এখানে আপনাকে আইকন চেঞ্জ করা অপশনে নিয়ে চলে যাবে। তো এখানে আপনি চাইলে আলাদাভাবে আইকন দিতে পারেন, আবার চাইলে সার্চ করে কোনো আইকন দিতে পারেন। এর পরবর্তীতে এখানে যে আমরা টাইটেল দেখতে পাচ্ছি,
অনলাইন ক্লাসেস, এই লেখার পরিবর্তে আপনি যে লেখা দিতে চান সে লেখা হবে। এর পরবর্তীতে এটার যদি কোনো ডিসক্রিপশন থাকে সেটা আপনি দিবেন, না থাকলে পরে আপনি এইভাবে কেটে দিবেন, কেটে দিয়ে আপনি ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই, অথবা দিতে চাইলেও দিতে পারবেন। সেম ভাবে আপনি এই সকল কাজগুলো করবেন। এর পরবর্তীতে এখানকার যে সেকশনটি রয়েছে আওয়ার কোর্সেস, এখানে আমি লিখে দিয়েছি আওয়ার পপুলার কোর্সেস। আমার পপুলার কোর্সেস এখানে হয়ে গেছে। এখন এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করব। তো এই পপুলার কোর্সের মধ্যে এখন আমরা কি করব, আমরা আমাদের কোর্সগুলো ইনভলভ করব। তো এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ইলার্নিং, ইলার্নিং থেকে ড্যাশবোর্ড, আমি নতুন একটি ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমরা এখন কি করব, পোস্ট করব। পোস্ট করার জন্য এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ম্যাস্টারিও, ম্যাস্টারিও অপশন থেকে আমরা যখন ক্লিক করছি এখানে এর আন্ডারে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স, কোর্সেস, ক্যাটাগরিজ, অর্ডার, কুইজ, অ্যাটেম্পটেড ইউজার রিভিউ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আরো অনেক ধরনের অপশনগুলো রয়েছে। আমরা এখান থেকে কি করব, কোর্সেস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন কি করব, আমরা আমাদের কোর্সগুলো এখানে আপলোড করব। সেম ভাবে আপনারা কিভাবে আপনাদের কোর্সগুলো আপলোড করবেন সেটা কিন্তু এখন আপনারা শিখতে যাচ্ছেন। তো এখন আমরা সর্বপ্রথম কি করব, অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি কোর্স আমি সেল করব। সেই কোর্সের জন্য আমরা একটি আর্টিকেল লিখব। তো আমি আর্টিকেলটি লেখার জন্য আমি এখানে চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে, বাট আমি জাস্ট ফর ডেমো একটি ডিজাইন দেখাবো। আপনারা আপনাদের কোর্স অনুযায়ী যেগুলা থাকবে সেগুলো আপনারা লিখবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স ডিটেলস, এখন এন্টার প্রেস করছি। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড এই সমস্ত কন্টেন্ট গুলো থাকার দরকার, সমস্ত কন্টেন্ট গুলো ও কিন্তু এখন আমাকে দিয়ে দেবে। তো আমি এখন কি করছি, এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে পোস্ট করার জন্য আমরা যে কাজটি করবো, এই যে এই পাশে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাড নিউ কোর্স। আমরা এটা কিভাবে পেয়েছি, এখানে আমরা মাস্টারিও থেকে আমরা এখানে কিন্তু এই যে কোর্সেস এই অপশনে ক্লিক করছি। কোর্সেস অপশনে ক্লিক করলে পরে এই পেজটা আপনার সামনে আসবে। এখন এখান থেকে অ্যাড নিউ কোর্স এই অপশনে ক্লিক করতে হবে। এর পূর্বে যে সমস্ত ডেমো কোর্সগুলো এখানে আপলোড করা আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই কোর্সগুলো ডিলিট করে দিতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন আমি কিন্তু এগুলা দেখিয়ে দেবো, আপনারা একদমই ধৈর্য হারা হবে না। নতুন কোর্সটি আপলোড করার জন্য অ্যাড নিউ কোর্স এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার জন্য এখন এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাড নিউ কোর্স, কোর্স নেম। কোর্স নেম, এখানে আপনার কোর্স নেমটা কি, কোর্স নেমটা হচ্ছে আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং যে কোর্সটি আছে সেটা হচ্ছে আমার কোর্স নেম। এই যে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স, এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখানে টাইটেল আকারে এটাকে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে কোর্স ডেসক্রিপশন, কোর্স ডেসক্রিপশন হচ্ছে আমার এটাকে আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত করে নিয়ে যাচ্ছি। ওকে, এখন এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। কোর্স হাইলাইটস, আপনার কোর্সের কিছু থাকবে, পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো আপনি এখানে লিখে দিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই যে এখান থেকে এই কয়েকটি পয়েন্ট আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের পয়েন্টগুলো এখানে বসিয়ে দেবেন। এখন এখান থেকে পেস্ট, এখানে আমি কি করলাম, আমার কোর্সের হাইলাইটস পয়েন্টগুলো দিয়ে দিলাম। এখন কোর্স ক্যাটাগরি, আপনার এটা কোন ক্যাটাগরি, তো আমি আরো ক্লিক করি, দেখি আমার ক্যাটাগরির আন্ডারে যে সমস্ত এগুলো আছে ক্যাটাগরি আছে সেটা এখানে পড়ে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে ক্যাটাগরি তৈরি করতে হবে, যেহেতু নাই সেহেতু আমরা নতুন একটি ক্যাটাগরি তৈরি করবো। এই জন্য এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, তো আমার এই ক্যাটাগরিটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাড নিউ ক্যাটাগরি নেম, এখানে আমার ক্যাটাগরির নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আগে থেকে লেখা আছে। এখন এখান থেকে আমরা ফিচার ইমেজ, অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইমেজটা আমি এখানে দিয়ে দেবো। এখন এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। ওকে, এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি প্যারেন্ট ক্যাটাগরি। আপনার যদি কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ওকে, এখন এখান থেকে আমরা একটি বিষয় এখন লক্ষ্য করি। এখন এখানে আমরা কোর্স থেকে বিল্ডার, এর পরবর্তীতে সেটিং। এখন আমরা এখান থেকে কি করবো, নেক্সট এই অপশনে ক্লিক, নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা অ্যাড নিউ সিলেকশন এই অপশনে ক্লিক করব। সরি, অ্যাড নিউ সেকশন। অ্যাড নিউ সেকশনে আপনি এখানে আপনার সেকশনের নাম দিতে পারবেন। ওখানে দেখুন অলরেডি আমার কোর্সের টাইটেল অর্থাৎ কোর্সের নাম, কোর্সের যে ডেসক্রিপশন এবং কোর্সের হাইলাইটস পয়েন্টগুলো, ক্যাটাগরি এবং ফিচার ইমেজ অর্থাৎ ব্যানারটি দিয়েছি। এখন এখান থেকে যে ক্যাটাগরি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়েছি। এখন এখান থেকে পাবলিশ অপশনে দেওয়ার পূর্বে আমাদের এখানে আরেকটি কাজ আছে। আমরা এখানে এই কোর্সটা কি ফ্রিতে দিতে চাই নাকি পেইডে দিতে চাই। তো অবশ্যই আমরা যেহেতু কোর্স সেল করব সেক্ষেত্রে অবশ্যই আমরা এটাকে পেইডে দেবো।
পরবর্তীতে আমরা ফ্রিতে দেবো। তো এই জন্য আমি সেটিং অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কোর্স লেভেল। আপনার কোর্সটি কোন ধরনের, কোন লেভেলের, এক্সপার্ট লেভেল, ইন্টারমিডিয়েট নাকি বিগিনার। তো আমি এটা দিয়ে দিচ্ছি এক্সপার্ট লেভেল। আমার কোর্সটি যে করবে সে একদম এক্সপার্ট হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডিউরেশন, আপনার কোর্সের ডিউরেশন কত। তো আমি ধরে নিচ্ছি আমার কোর্সের ডিউরেশন 3 ঘন্টা। এর পরবর্তীতে ম্যাক্সিমাম স্টুডেন্ট লিমিট না নো লিমিট, অবশ্যই এটা নো লিমিট। স্ট্যাটিক এন্ডেল কাউন্ট, এটা 0 থাকবে। এন্ড ডেট, এটা আমি নির্দিষ্ট কোনো ডেট সিলেক্ট করছি না, এটা লাইফ টাইমের জন্য। আপনি চাইলে পারা আপনি একটি ডেট ফিক্সড করতে পারবেন যে আমার এটা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে এখানে প্রাইস এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফ্রি এবং পেইড। তো আমি এখান থেকে কি করবো, এই যে পেইডে ক্লিক করে দিচ্ছি। আমার এই কোর্সের দাম কত জিজ্ঞেস করছে, তো আমি ধরে নিচ্ছি আমার এই কোর্সের দাম। এর পরবর্তী এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সেল প্রাইস। তো এখানে আপনি একটি কাজ করতে পারবেন, একটা হচ্ছে সেল প্রাইস আর একটা হচ্ছে রেগুলার প্রাইস। তো আমি অন টাইম ফি দিচ্ছি 3000 টাকা এবং সেল প্রাইস দিচ্ছি 2000 টাকা। তো দেখুন কাহিনীটা কি হয় একটু পরে বুঝবেন। তো এখানে আমি 3000 দিচ্ছি এবং এখানে দিচ্ছি 2000 টাকা, অর্থাৎ 3000 টাকা পূর্বে ছিল, এখন 2000 টাকা, আমার 1000 টাকা ডিসকাউন্ট। এভাবে প্রাইসটা আমার এখানে শো হবে। এর পরবর্তীতে আমি এখান থেকে পাবলিশ এই অপশনে কোর্স আপলোডেড, আমার কোর্সটি আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি সেক্ষেত্রে মাত্র আমরা যে কোর্সটি আপলোড করছি সেটা কিন্তু দেখতে পারবো। আমি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে ভিজিট সাইট এই অপশনে ক্লিক করছি। ওকে, দেখুন এই যে আমার পপুলার কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে কোর্সটি আমি দিয়েছি সেই কোর্সটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে কোর্সগুলো সেল করব সেগুলো আপলোড করে নেই। তো এই জন্য আমি আবার কি করছি, আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে কোর্সেস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আবার অ্যাড নিউ কোর্স অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা যে কোর্সটি সেল করব সেটার নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। দেখুন আমি এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং কোর্স ডিটেল। এখন ডিজিটাল মার্কেটিং এর কোর্সের যাবতীয় ডিটেলস গুলো কিন্তু চ্যাট জিপিটি আমাকে লিখে দিচ্ছে। তো আমি এখন এখান থেকে আমার যে কোর্সের যে টাইটেলটুকু সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি। এখান থেকে আমি তো কোর্সেস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড নিউ কোর্স অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড নিউ কোর্স, এখানে কোর্স নেম আমার কোর্সের যে নামটি সেটা আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে দিচ্ছি। এখন এখান থেকে কোর্স ডিটেলস আমি এখান থেকে এই অংশটুকু কপি করে নিয়ে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর কোর্স ব্যাপক আকারে সে এখানে লিখে দিয়েছে। তো আমি যতটুকু দরকার আমি সেতটুকু নিয়েছি। এখন এখান থেকে আমি ডেসক্রিপশন এই অপশনে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে এখন এখানে আমি যে কাজটি করব হাইলাইটস, এখানে আমি কিছু হাইলাইটস এর যে পয়েন্টটা আছে কয়েকটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করে দেবো। এই পয়েন্টটুকু আমি কপি করছি। কপি করার পরবর্তীতে এখানে এটাকে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা আমি লিখে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং প্যারেন্ট ক্যাটাগরি নেই। এখন এখান থেকে অ্যাড ফিচার ইমেজ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আপলোড ইমেজ। এখন এখান থেকে সিলেক্ট ফাইল। এখন এখান থেকে ডিজিটাল মার্কেটিং এই ব্যানারটুকু আমি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে ওপেন। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে গেট স্টার্টেড অ্যাড নিউ সেকশন, আপনি এখান থেকে নতুন সেকশন তৈরি করতে পারবেন। এখন এখান থেকে সেটিং থেকে এখন আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে জেনারেল থেকে ডিফিকাল্টি চুজ কোর্স লেভেল, এখানে কোন লেভেলের কোর্স, আমার এটা ইন্টারমিডিয়েট কোর্স। এখন এখান থেকে ডিউরেশন, আপনার কোর্সের ডিউরেশন কত, তো আমি ধরে নিচ্ছি আমার কোর্সের ডিউরেশন 4 ঘন্টা 32 মিনিট। ওকে, এখন এখান থেকে ডেট আমি সিলেক্ট করছি না। এখন এখান থেকে আমি প্রাইসটা বসিয়ে দেবো। প্রাইস বসানোর জন্য এখান থেকে আমার এটা থাকবে পেইড থেকে আমার এটার প্রাইস, এটার আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, যেটা আছে সেটাই। এটার আমি প্রাইস দিচ্ছি 1500 টাকা। এখন এখান থেকে আমি পাবলিশ এই অপশনে ক্লিক করে দিই। এই যে এখানে আমরা যে পুরো লেখা দেখতে পাচ্ছি এই পুরো লেখাগুলো এই মুহূর্তে কাজ করবে না। আপনি যদি এই থিমটি টাকা দিয়ে কিনে নেন সেই ক্ষেত্রে আপনি লাইসেন্স কোড পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে এই পুরো অপশন আপনি কাজ করতে পারবেন, তাছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো আমি এই পোস্টটিও আমি পাবলিশ করে দিয়েছি। এখন আরেকটি কোর্স আমি আপলোড করবো, এই জন্য কোর্স অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড নিউ কোর্স। এখন এখান থেকে আমি যে কোর্সটি দেবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস
ডেভেলপমেন্ট কোর্স কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। ওকে, এখন আমি এখান থেকে আমার একটা আইটেমটুকু কপি করে নিয়ে যাচ্ছি। এটা আমার কোর্সের নাম। এখন আমি ডিসক্রিপশন এতটুকু অংশ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন হাইলাইটস পয়েন্ট, সিলেক্ট ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এখান থেকে অ্যাড ফিচার ইমেজ অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আপলোড ফাইল, এখন এখান থেকে সিলেক্ট ফাইল। এখন এখান থেকে আমি এই ওয়ার্ডপ্রেসের এই ছবিটি সিলেক্ট করেছি। এখন এখান থেকে ওপেন। ওকে, এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি অপশনে ক্লিক করি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড নিউ সেকশন, বিল্ডার থেকে আপনি সেকশন তৈরি করবেন কিভাবে দেখে দেই। অ্যাড নিউ সেকশন, এখন এখান থেকে সেকশন নেম আপনি কি সেকশন দিতে চান। তো ধরে নিচ্ছি আমরা এটা ওয়ার্ডপ্রেস ফ্রন্ট এন্ড। এখন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করুন। এটার একটা সেকশন হয়ে গেল। এভাবে আপনারা সেকশন তৈরি করবেন। অ্যাড নিউ কন্টেন্ট, এখানে আপনারা সেকশনের মধ্যে কন্টেন্ট দিতে পারবেন, লেসন দিতে পারবেন, ভিডিও লেসন সেট করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, কুইজ দিতে পারবেন, এবং বাকি যে কটা আছে এই কটা আপনাকে করতে পারবেন না। এর পরবর্তীতে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের ওয়েবসাইটটি আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরবর্তীতে আমরা যে ইমেজগুলো দিয়েছি সেই ইমেজগুলো এখানে আসে নাই। ইমেজ না আসার কারণ হয়তো ইমেজটি পরবর্তীতে সেভ হয় নাই। এই জন্য আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাবার পরবর্তীতে আমরা এখান থেকে কোর্সেস এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে অ্যাড ফিচার ইমেজ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড ফাইল, এখন এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করছি। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে ওপেন অপশনে ক্লিক করছি। এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে ইমেজটি দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপডেট অপশনে ক্লিক করছি। অলরেডি আমার ইমেজটি কিন্তু এখন শো হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে এখান থেকে কোর্সেস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এই এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ইমেজটি হয়তো মিস্টেক হয়ে গেছে, রিমুভ ফিচার ইমেজ, এখান থেকে অ্যাড ফিচার ইমেজ, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আপডেট অপশনে অলরেডি আপডেট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, ডিজিটাল মার্কেটিং এডিট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে আবার ফিচার ইমেজটি সেট আপ করবো। ওকে, দেখুন এখানে ফিচার ইমেজ দেখা যাচ্ছে না, এই কারণে আমাদের এখানে ফিচার ইমেজ নেই। এখন আপলোড ফাইল অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সিলেক্ট ফাইল, এখন এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি। এই ইমেজটি আমি এখন ডিলিট করে দেই, কারণ এটা একাধিক হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে সিলেক্ট, এখন এখান থেকে আপডেট। ওকে, এখন আমরা যদি আমাদের সাইটে রিলোড দিই, এখানে এই দুটি কোর্সের ব্যানার ইমেজটি আমরা এখন দেখতে পাবো। হ্যাঁ, অলরেডি দেখুন ব্যানার ইমেজটি চলে এসেছে। আমরা আমাদের প্রাইস যেটা দিয়েছি সেটা এখানে শো করছে। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে। আপনি এখানে যদি কন্টেন্ট কম বেশি দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা লাইন ব্রেক হয়ে ছোট বড় হবে। তো সেম মাপের কন্টেন্ট গুলো দিলে পরে আপনাকে এই যে আপডাউনটি থাকবে না। আমরা এখানে একটু কমাই দেই, দুটো লাইন যদি কমাই দিই সেক্ষেত্রে দেখবো যে এটা পারফেক্ট ভাবে কাজ করছে। তো এই জন্য আমি এখান থেকে দেখুন এটা কিন্তু এটার মাপ হয়ে গেছে। এখন এটাকেও একটু কমাই দেই। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সেস থেকে এডিট ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, এখন এখান থেকে ওকে, এখন যদি আমরা আবার রিলোড দিই দেখবো যে সমস্ত এগুলো ঠিক হয়ে গেছে। এই যে কোর্সটা কিন্তু আমরা ফ্রিতে দিয়েছি, এখানে আমরা প্রাইসটা সিলেক্ট করি না, এই কারণে এটা ফ্রিতে হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই কোর্সের যে প্রাইস দেখতে পাচ্ছি এই প্রাইস তো রয়েছে ইউএসডি ডলারে। তো আমরা চাচ্ছি আমরা আমাদের কোর্সটি বাংলাদেশে সেল করব এবং ইউএসডির পরিবর্তে বাংলা টাকায় কনভার্ট করব। তো বাংলা টাকায় কনভার্ট করার জন্য আমরা এখন চলে যাব আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে আসার পরে এই যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে এই যে মাস্টারিও অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা সেটিং এই অপশনে ক্লিক করব। দেখুন সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা সেটিং এর যাবতীয় ফিচার গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি পেমেন্টস এই অপশনে ক্লিক করে দেব। পেমেন্টস অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি পেমেন্টস এবং এখানে কারেন্সি যেখানে আমরা ইউনাইটেড স্টেট ইউএসডি ডলার দেখতে পাচ্ছি। এই অ্যারোতে ক্লিক করে আমরা এটাকে কি করব, বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেব। অর্থাৎ এখানে আমরা বাংলাদেশ লেখা যেখানে আছে সেটাকে সিলেক্ট করে দেবো। এই যে এখানে বাংলাদেশের টাকা, এটাকে সিলেক্ট করে দেব। এর পরবর্তীতে আমরা এখান থেকে সেভ সেটিং এই অপশনে ক্লিক করে দেব। ওকে, সেটিং আপডেট। এখন আমরা যদি আমাদের এই সাইটে রিলোড দেই সেক্ষেত্রে এখানে দেখবো যে ইউএসডি ডলারের পরিবর্তে বাংলা টাকায় কনভার্ট হয়ে গেছে। তো আমরা রিলোডটি এখন দিচ্ছি।
ওকে, দেখুন এখন আমরা এখানে $1500 পরিবর্তে 1500 টাকা দেখতে পাচ্ছি। এখানে আমি কিন্তু আপনাদেরকে 3টি প্রসেস দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ডিসকাউন্ট প্রাইস দিবেন, কিভাবে আপনারা ডিসকাউন্ট ছাড়া প্রাইস দিবেন এবং কিভাবে আপনারা ফ্রি প্রাইসটি দিবেন। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিচের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সেকশন দেখাবো। সেটা হলো এই পপুলার ক্যাটাগরি সেকশন এডিট করে কিভাবে আপনার পপুলার ক্যাটাগরি সেকশন গুলো যুক্ত করবেন, এখানে অ্যাসেপ্ট সেকশন কিভাবে চেঞ্জ করবেন এবং ট্রাস্টেড বাই সেকশন এই সেকশন কিভাবে রিমুভ করে দিবেন, আওয়ার স্টুডেন্ট ভয়েস সেকশন এগুলো আপনি চাইলে রাখতেও পারেন, আবার চাইলে রিমুভও করে দিতে পারবেন। এই প্রসেসগুলো এখন আমি আপনাদেরকে নির্ভুলভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসগুলো এডিট করার জন্য আমরা এখন এলিমেন্টরের মাধ্যমে কাজটি করব। এই জন্য আমরা এই যে উপরে এখানে লেখা দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, আমি এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করছি। হ্যাঁ দেখুন, এলিমেন্টরের মাধ্যমে পেজটি লোডিং নিয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা স্ক্রলিং করে একটু নিচে দিকে চলে যাব। আসার পরবর্তীতে এই যে আমরা এখানে পপুলার ক্যাটাগরি সেকশন গুলো দেখতেছি, এটার মেন সেকশন হচ্ছে এটা। এই অপশনে যখন ক্লিক করব, ক্লিক করলে পারা এখানে আমরা আমাদের যাবতীয় সেকশন গুলো পেয়ে যাব। এই যে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি পপুলার ক্যাটাগরিজ, তো এখানে আমি লিখে দিচ্ছি আওয়ার পপুলার ক্যাটাগরিজ। এখন এই যে এখানে আমরা যে কোর্সটি লেখা দেখতে পাচ্ছি ফটোগ্রাফি, এর মধ্যে রয়েছে 15টি কোর্স। তো এই ফটোগ্রাফির পরিবর্তে আপনি যদি আপনার অন্য কোর্স অ্যাড করতে চান, সেই কোর্সের নামটি এখানে লিখবেন এবং কোর্সের সংখ্যা কতটি আছে সেই সংখ্যাটি এখানে লিখবেন। তবে এখানে ফটোগ্রাফির পরিবর্তে দিয়ে দিচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স। এভাবে গ্রাফিক ডিজাইন এখন আপনার কোর্সের সংখ্যা কতটি আছে এই পেন্সিল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে যে কয়টি থাকবে সেই কয়টি আপনি দিয়ে দেবেন। তো ধরে নিচ্ছি আমার এখানে গ্রাফিক ডিজাইনের উপর 10টি কোর্স আছে, আমি এখানে 10 লিখে দিচ্ছি। এখন এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তী এই যে বাম পাশে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি কলাম, এটা রয়েছে ডিফল্ট। এখানে আপনি কয়টা কলাম চান সেই কলামের সংখ্যা উল্লেখ করে দিতে পারবেন। এখানে রয়েছে কলাম গ্যাপ কত পিক্সেল দিবেন সেই পিক্সেল এখানে লিখে দিলে সেই অনুযায়ী সেই কলামের গ্যাপটি চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এই নিচের এখানে যে সেকশনটি দেখতে পাচ্ছি অ্যাসেপ্ট সেকশনের পুরো কন্টেন্টটা আমি যদি ধরি, সেই ক্ষেত্রে আমরা এই 6 ডট আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা টোটাল সেকশনটি এখন এডিট করতে পারবো। এখন এখান থেকে আমরা যে অনলাইন কোর্সের আইকন দেখতে পাচ্ছি, এই আইকন আপনি চেঞ্জ করে আপনার নিজের আইকন দিতে পারবেন। এই জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে চুজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি আপলোডস ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি যে ইমেজটি দিতে চান ঠিক সেই ইমেজটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার জন্য ওটার পরিবর্তে আমি এই ইমেজটি এখানে সেট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন, এখন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখন এখানে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি 41K, এখন এই 41K পরিবর্তে আপনার যদি এর কম সংখ্যা থাকে তাহলে সেটা কিভাবে করবেন। তো এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কাউন্টার থেকে স্টার্টিং নাম্বার কত থেকে শুরু হবে এবং এন্ডিং কত। তো আপনি এই যে 41কে আপনি 1 থেকে 41কে পর্যন্ত করতে পারেন। তো আমি এখানে 1 লিখে দিচ্ছি। 1 লেখার পরবর্তীতে দেখুন 1 থেকে 41কে এভাবে কাউন্টডাউন হবে। আপনি চাইলে সিস্টেমটি এভাবে করতে পারেন। তো এইভাবে সিস্টেমটি মনে হয় ভালো, আমি যেটা মনে করছি। তো অটোমেটিকলি কাউন্টডাউন হবে। এখন আমরা এখান থেকে এই সেকশনটি চেঞ্জ করবো। এই জন্য আমি এই পেন্সিল আইকনের এই পাশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি যদি এই ম্যান আইকন চেঞ্জ করতে চান সেমভাবে চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে 50K পরিবর্তে আমি চাচ্ছি এখানে 100K দিতে। তো 100 আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, এখন দেখুন 100K তো এভাবে লাফালাফি করবে। তো এভাবে আপনারা এই সেকশন গুলোকে চেঞ্জ করে নেবেন। এখানে রিভিউ সেকশন একে আপনি কি যদি 100 আগে নেবেন না পরে নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই যে এখানে নাম্বার পারফিক্স নাম্বার সারফিক্স, আপনি যদি এই নাম্বারের পরে দেন তাহলে পরে এখানে বসবে, আর যদি একটি যদি নাম্বারের আগে দেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কে লিখবেন, তাহলে পরে এটা আগে চলে আসবে। তো দেখুন আমি এটাকে কেটে এখানে দিচ্ছি। এখন দেখুন সবগুলোকে নাম্বারের আগে চলে এসেছে এখানে। ওকে, এভাবে আপনারা অনায়াসেই কাজটি করতে পারবেন। এখন এই যে নিচে আমরা যে সেকশনটি দেখতে পাচ্ছি ট্রাস্টেড বাই, আমরা চাচ্ছি এই সেকশনটি এখানে রাখবো না। এই সেকশনটি যদি আপনি রিমুভ করে দিতে চান তাহলে আগে আপনাকে এই টোটাল সেকশনটি ধরতে হবে। এভাবে ধরার পরে এই যে এখানের যে 6 ডট আইকন আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডিলিট সেকশন এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন সেকশনটা আমাদের সামনে এখন আর নেই। এখন এখানে তো আমরা 6টি সেকশন দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এই 6টি ধরেই সেম ভাবে রিমুভ করতে পারেন। আবার যদি চান যে না আমি 3টি রাখবো আর 3টি রিমুভ করে দেবো, তাহলে সেই
সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই সেকশন এভাবে ধরতে হবে, ধরার পর এভাবে রাইট বাটন ক্লিক করে একটা একটা করে ডিলিট করে দিতে হবে। তো দেখুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এখান থেকে এটাকে আমি ডিলিট করব এবং এই সেকশনটা ধরছি, ধরার পর দেখুন রিমুভ হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে আপনারা সেকশন ডিলিট করবেন, অ্যাড করবেন। এখন এখানে যেই আওয়ার স্টুডেন্ট ভয়েস, তো আমি এখানে দিয়েছি আওয়ার স্টুডেন্ট রিভিউ, এভাবে লিখে দিচ্ছি। এখন এখানে স্টুডেন্ট যে রিভিউ গুলো দেবে সেই রিভিউ গুলো এখানে টাইপ করে লিখে দিবেন। এই যে এখানে যা লেখা দিবেন সেই লেখা এখানে যুক্ত হয়ে যাবে। এখানে তার পজিশন, এই যে ইমেজের আইকন কিভাবে চেঞ্জ করবেন, ইমেজের আইকন চেঞ্জ করার জন্য আপনাকে এই যে সেকশনটি ধরতে হবে। ধরার পরবর্তীতে এখন দেখুন এটা আমরা এই সেকশনে আছে। এখন এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে চুজ ইমেজ অপশনে ক্লিক করে আমরা ইমেজ দিতে পারবো। তো আমি এখান থেকে একটি ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে আপলোড ফাইল, এখন এখান থেকে সিলেক্ট ফাইল। এখন আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেব। আমি এখান থেকে ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন। ওকে, এখন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ইমেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড সাদা দেখে এখানেও সাদা, এই কারণে এটার মতো এটা ফোটে নাই। এখন এখানে নেম, এই নেমের পরিবর্তে স্টুডেন্টের যে নামটি থাকবে সেই নামটি লিখতে হবে। তো আমি এখানে লিখছি আহাদ, মিস্টার আহাদ। তো দেখুন এখানে ম্যানেজিং ডিরেক্টর, তার পজিশন যদি চেঞ্জ করতে চান এই যে এখানে টাইটেল, এই অপশনে আপনার যে টাইটেল দিতে চান সেই টাইটেলটা এখানে হয়ে যাবে। ওকে, এখন আমরা এই নিচের এই সেকশনের কাজ করবো। কাজ করার পরবর্তীতে আমরা সাইডের কাজ প্রায় শেষ প্রান্তে চলে আসবো। এখন এই সেকশন আপনি যদি রাখতে চান রাখবেন, আর না রাখলে ডিলিট করে দিবেন। তো আমি মনে করছি এই সেকশনটি প্রয়োজন নেই, তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরবর্তীতে এখন আমি পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, পাবলিশ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন যদি আমি এই সাইটটি রিলোড দিই, সেই ক্ষেত্রে আমরা এখানে যে সমস্ত তথ্যগুলো চেঞ্জ করছি সমস্ত তথ্যগুলো এখন পরিবর্তন হয়ে যাবে। তো দেখুন আমি সাইটটি রিলোড দিচ্ছি। ওকে, এখন আমি যদি স্ক্রলিং করে নিচে দেখে আসি, সেই ক্ষেত্রে আমরা যেখানে 100 কে দিয়েছি 100 কে রয়েছে, এখানে আমরা স্টুডেন্টের রিভিউ সেকশন চেঞ্জ করছি সেটা দেখা যাচ্ছে এবং পরবর্তী সেকশন এখানে নাই। তো এভাবে আপনারা এই ওয়েবসাইটের টোটাল সেকশনটি আপনার ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারবেন।